আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটি সুতার আকার স্ট্যান্ড তৈরি করে দেখাবো। আমি এখানে কিছু টুকরা কাপড় নিয়েছি। আমি এখানে 2টা কালার অ্যাড করেছি, চাইলে আপনারা বিভিন্ন কালার অ্যাড করতে পারেন। যেহেতু আমার কাপড়টা কম, আমি এখানে পাশে পাইপিং দিয়ে নিয়েছি যাতে সাইড সুন্দর লাগে। এরপরে আপনারা চারপাশে সেলাই করে নেবেন। আমি উপরের সাইড তৈরি করতেছি। এরপর উল্টা দিক থেকে পাইপিংটা বোটে সেলাই করে দেব। যারা মূলত সেলাই কাজ করেন তাদের সুতা অনেক সময় এলোমেলো দেখা যায়, এজন্য অনেক সময় আপনারা এটাও ট্রাই করতে পারেন। আপনারা পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে। আমি চারপাশে সেলাই করে নিয়েছি। এরপর আপনারা 3 ইঞ্চি পরিমাণ কাপড় নেবেন। 3 ইঞ্চি পরিমাণ কাপড় লম্বালম্বিভাবে কেটে নেবেন। কেটে নিয়ে মাঝখানের অংশ ভাগ করে নেবেন। আমি এখানে দাগ দিয়ে নিয়েছি যাতে আমার পাইপিংটা বসাতে সুবিধা হয়। আমি এখানে সুতার আকার পরিমাণ পাইপিংটা বসাবো যাতে সুতা অল্প কিছু বের হয়ে থাকে, যাতে সুতার কালারটা দেখা যায়। আমি এখানে উল্টা দিক থেকে রেখে সাইডে সেলাই করে দিব। সেলাই করা হয়েছে। এবার চাপ সেলাই মেরে দিব। এভাবে আমি ভাগ করে নিয়ে সবগুলা সাইড সেলাই করে নিব। এখন মাঝখানে আমি 2টা লম্বালম্বি সেলাই করে নিব যাতে সুতা রাখতে সুবিধা হয়, পড়ে না যায়। সাইডগুলো লাগিয়ে ফেললাম। আপনারা চাইলে অন্যভাবেও রেডি করতে পারেন, আমার এরকম একটু সুবিধা হয় এজন্য আমি এভাবে লাগিয়ে নিলাম। আপনারা এখানে বিভিন্ন কালারও ইউজ করতে পারেন, তবে আপনারা সুতার পরিমাণ মেপে নেবেন যাতে আপনাদের সুতা রাখতে সুবিধা হয়। আমার এখানে আমি লাগিয়ে ফেললাম। এরপর আমি চাপ সেলাই মেরে দিলাম। চাপ সেলাই দেওয়ার পরে মাঝখানে আমি দাগ নিয়ে 2টা সেলাই করে দেব। আমার এখানে সেলাই করা শেষ। এখন আমি মেপে নিব। মেপে নিয়ে সেলাই করে দেব। আপনারা চাইলে আরও বড় করতে পারেন। আমার কাপড়ের অনুযায়ী আমি অতটুকু করে নিলাম। এখানে আমি কোনো বাড়তি কাপড় নিইনি, আমি এখানে টুকরা কাপড় দিয়ে অ্যাড করে বানিয়ে ফেললাম। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো পর্যায়ে বানাতে পারেন। এই যে আপনি আপনার পছন্দ মতো সুতা সেটিং করতে পারলেন। দেখেন একদম কত সুন্দর পারফেক্টভাবে সুতা রাখার জন্য ব্যবস্থা হয়ে গেল। চাইলে আপনারা বাসায় করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন।